হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল উঠে গেছি, তখন বাজে প্রায় 8টা। তো দেখো, এত রোদের তাপ বলার মতো না, মনে হচ্ছে যেন দুপুরই হয়ে গেছে, তাই না বলো? মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি মনে হয় যে দুপুর হয়ে গেছে, এরকমই। যাই হোক, আমাদের পিছনে মাঠ আছে, জানলার পিছন থেকে আর কি দেখা যায়। আর কলা বাগান আছে এখানে। আমি উঠে আবার সকাল সকাল আর কি করব, তারপরে হচ্ছে ঝাড় দিয়ে নিলাম, যেটা হচ্ছে প্রতিদিনের রুটিন থাকে। ঝাড় দিয়ে এখানে বাসন টাসন মেজে নিচ্ছি, তারপরে বসাবো আমি ভাত। তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি, প্রায় ফুটছে ভাত। তারপরে আমি সব আর কি পরিষ্কার টরিষ্কার করে, এখানে মাল এসছে আগের দিন বিকেলে আর কি, আমরা বুক করেছিলাম সেগুলো। তারপর আমি এখানে হচ্ছে ডাল বসাবো আর কি সকালের জন্য। গরমে আর কি খাবো বলো, মানে যাই খাচ্ছি কেন শরীর খুব একটা ভালো থাকছে না, এত গরম। এর জন্য সকাল সকাল আলু সিদ্ধ আর হচ্ছে আম দিয়ে টকের ডাল করে নিয়েছি। এবার আমি খেয়েও নিচ্ছি আর মেয়েকেও খাইয়ে দিচ্ছি এখানে আস্তে আস্তে। তারপর আমার বর বলছে যে আজকে একটু কুলফি মালাই বানাতে হবে। তাই আমি বললাম কী করে বানাবে? বলছে আমি ভিডিওতে দেখেছিলাম এইভাবে এইভাবে বানাতে হবে। তাহলে ও আচ্ছা ঠিক আছে, তাহলে দোকান থেকে যাও দুধ নিয়ে আসো। তারপরে ও গিয়ে আবার দুধ নিয়ে আসলো। এখানে ঘরে কাজু কিশমিশ আর এখানে কেশর আর এই মোল্ড সব ধুয়ে ঠুয়ে আমি রেডি করে নিয়েছি। এখানে জাল ঠাল দিয়ে আমি সব কিছু রেডি করে তারপরে এখানে সব আটকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এই ভিডিওটা তোমাদের পরে শেয়ার করব আলাদা করে, কুলফির ভিডিওটা পুরো। তারপরে এখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি, সেই ভিডিওটা করা হয়নি। তারপরে আমি এখানে গুছিয়ে নিচ্ছি আলমারিটা, কারণ আলমারির একদম বেহাল অবস্থা হয়ে গিয়েছিলো। একদম মানে জামা কাপড় পরা হচ্ছিলো, মানে কোনো রকমভাবে গুছিয়ে রাখা হচ্ছিলো। এজন্য সব বের করে আমি পাই টু পাই সব আবার গুছিয়ে রাখলাম, কারণ যখন যেটা চাই আর সেটা পাওয়া যাচ্ছিলো না, এমনই অবস্থা হয়ে গেছিলো। দেখো নিচে এখনও গোছানো হয়নি, শুধু শাড়িটাই গোছানো হয়েছে আর কি। আর এখনও সব আস্তে আস্তে আর কি গোছাচ্ছি আমি। আর আমি একদমই শাড়ি টাড়ি গুছাতেই পারি না, মানে যতই আমি ভালোভাবে ভাঁজ করার চেষ্টা করি না কেন, জানি না কীভাবে, জানি মানে ভাঁজটা ভালো হয় না। যাই হোক, এই ছাপা শাড়িগুলো হচ্ছে আমার বিয়ের 7 বছর হয়ে গেল, মানে এগুলো হচ্ছে আমি পেয়েছিলাম আর কি। তাও আমি পরা হয় না, তাও 2-1টা ভেঙে পরা হয়েছিল, আবার দেওয়াও হয়ে মানে 2-1জনকে দেওয়া হয়েছিল। তো যাই হোক, যেহেতু আমি পরি না খুব একটা শাড়ি, আর বাড়িতে তো একদমই শাড়ি পরি না। ঘুরতে গেলে, বিয়েবাড়ি গেলে তখনই একটু শাড়িটা পরা হয় আমার, আর এছাড়া পরা হয় না। এই যে সব শাড়িগুলো হচ্ছে প্রায় নতুনের মতো, 1 দিন 2 দিন পরেছে, আর ওগুলো তো পুরো নতুন ছাপা শাড়ি। আর আমার মেয়ে বলছে, ও মা আমি এখানে একটু ঢুকে শুয়ে থাকি না? আমি বলছি আচ্ছা সোজা। তো তারপরে ঢুকে যাচ্ছিলো, আমি বললাম আয় আয় বেরো। তারপরে এখানে সব আলাদা করে শাড়িগুলো রাখলাম আর কি, বাড়িতে লোকজন আসলে পরতে দিয়ে আমি সেই শাড়িগুলো আলাদা করে রাখলাম। আর এখানে সব শাড়িগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছি, জামদানির শাড়িগুলো আলাদা রেখেছি আর ওগুলো আলাদা রেখেছি। আমি একদমই শাড়ি টাড়ি গুছাতেই পারি না, তাও কোনো রকম করে নিজের কাজ তো নিজেকে চালাতেই হবে, কিচ্ছু করার নেই। তার জন্য আমি গুছিয়ে ফেলেছি। আর এইগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ নীল কালারের একটা, তো ওটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। আমার বিয়েটা জাস্ট পালিয়ে হয়েছিল, তখন তার হয়নি সেইভাবে, তারপরে হচ্ছে অনুষ্ঠান করে হয়েছিল তখনেরই বেনারসি। আর এই যে শাড়িটা আমার বর ফার্স্ট টাইম আমাকে কিনে দিয়েছিল, তো আমি ওটা বৌভাতের দিন, মানে যেটা রিচুয়ালের দিন পরেছিলাম। এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, দেখাচ্ছিলাম তোমাকে। আর আমার হাতের নেলগুলো আমি সব উঠিয়ে ফেলেছি, কারণ অনেক দিন হয়ে গেছে, আমার বিরক্ত লাগছিল, এর জন্য হাতগুলো সাদা সাদা লাগছে, মানে নখগুলো সাদা সাদা লাগছে। আর এগুলো হচ্ছে সব আর কি পার্টিওয়ার শাড়ি। তারপরে উপরে একটা বেনারসি শাড়ি আছে, আর রেড আর ইয়েলোর মধ্যে, এটা মালবেরি সিল্ক। এগুলোই আর কি মানে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখছিলাম। আর মানে যেগুলো হচ্ছে মাঝে মাঝে পরি সেগুলো আলাদা রাখছিলাম, যেমন এগুলো একটু মাঝে মাঝে এদিক ওদিক গেলে পরা হয়, এই জন্য আলাদা করে আমি রেখে দিচ্ছিলাম। তারপরে আমি গুছিয়ে নিয়ে এবার আমি নিচে যেগুলো আর কি চুড়িদার টুড়িদার ডেলিভার করি সেগুলো আমি আবার গুছিয়ে টুছিয়ে রাখলাম ভালোভাবে। তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে ভিডিও আমার অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে আরও উৎসাহ মানে আমাকে উৎসাহ দিও অনেক। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই টপগুলো একদমই নতুন পরা হয়নি, প্রায় 4-5টা টপ রয়েছে আর ওয়ান পিস, এগুলো হচ্ছে আর কি পরা হয় না জানো তো। মানে প্রচণ্ড হেলদি হয়ে যাচ্ছি, দিনের দিন দিন যাচ্ছে আর হেলদি হয়ে যাচ্ছি। যাই হোক, কী আর করা যাবে, মানে বলার মতো না। তাই আর এগুলো পরাও হচ্ছে না সেইভাবে, আর কোথাও সেভাবে গরমে ঘুরতেও যাওয়া হচ্ছে না। আর এগুলো জানো তো বাংলাদেশ থেকে আর কি আমাদের দাদুরা দিয়েছে,
সব তো কিনিনি, কিছু আর কি মানে ওরা যেগুলো হাতে গিফট মানে হাতে করে গিফট দিয়েছে সেগুলোই নিয়ে আসা হয়েছে। আর বাদবাকি ওরা সব টাকা ধরে দিয়ে দিয়েছিল, বলেছিল যে তোরা কিনে নিস, কারণ ওখানে প্রচণ্ড দাম আর সেই অনুযায়ী জিনিসও অতটা ভালো না আমার কাছে। মানে কাপড় খুব ভালো, কিন্তু আর কি আমার ডিজাইন পছন্দ হচ্ছিল না। তারপরে আমি গুছিয়ে ফেলেছি। তারপরে এই দেখো আমার বরের মাত্র দুটো দাঁত আমি বরকে টাটা বাই, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই।